ইরান সংঘাত ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়েছে ভুয়া ভিডিও আর বিভ্রান্তিকর ছবির ঢেউ। এই প্রথমবার কোনো সংঘাতে এত বড় আকারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অজস্র ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। ইসরায়েল এবং ইরান দুই পক্ষ থেকেই মিথ্যে তথ্য প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। ইসরায়েলপন্থী কিছু অ্যাকাউন্ট পুরনো বিক্ষোভের ভিডিও ব্যবহার করে দাবি করেছে ইরানের জনগণ নাকি ইসরায়েলের পক্ষে। একটি ভিডিওতে দেখা যায় তেহরানের রাস্তায় লোকজন বলছে উই লাভ ইসরায়েল, যেটি ছিল পুরোপুরি এআই দিয়ে বানানো ভিডিও। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন তেহরান কতটা কার্যকরভাবে প্রতিহত করেছে বা পাল্টা আক্রমণ করতে পেরেছে তা তুলে ধরার চেষ্টা দেখা গেছে ইরানপন্থী বিভিন্ন পোস্ট ও ভিডিওতে। কিছু ভিডিওতে দেখা গেছে ইরান থেকে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে তেল আবিবের দিকে। আরেকটি ভাইরাল ভিডিওতে ইসরায়েলের একটি ভবনে রাতের বেলায় মিসাইল হামলার দৃশ্য, যেটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, এমন একটি ভুয়া ভিডিও দেখা হয়েছে ২৭ মিলিয়নেরও বেশি বার। টিকটকে ২,১১,০০,০০০ ভিউ হওয়া আরেকটি ভিডিওতে দাবি করা হয় ইরানিদের হাতে ইসরায়েলি F-35 বিমান ভূপাতিত করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ফুটেজগুলো গেমের ভিডিও কিংবা কৃত্রিমভাবে তৈরি। বাস্তবে F-35 ধ্বংসের কোনো প্রমাণ নেই। অনেক অ্যাকাউন্টের নামের পাশে নীল টিক চিহ্ন থাকায় মানুষ বিশ্বাসও করেছে তাদেরকে। ইরানি সরকারের সরাসরি সম্পর্ক না থাকা ডেইলি ইরান মিলিটারি নামে একটি এক্স অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা মাত্র ৭ দিনে দ্বিগুণ হয়েছে। ১৩ই জুন ফলোয়ার সংখ্যা ছিল ৭ লাখ, যা ১৯শে জুন নাগাদ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার চ্যাটবটও অনেক ক্ষেত্রে এই বিভ্রান্তি ঠেকাতে ব্যর্থ হয়েছে। এক্সের চ্যাটবট গ্রোক একাধিকবার ভুয়া ভিডিওকে বাস্তব বলে দাবি করেছে। এবারই প্রথমবারের মতো কোনো সংঘাতের সময় এত বড় পরিসরে জেনারেটিভ এআই এর ব্যবহার দেখা গেল। এই ভিডিও ক্লিপগুলোতে সাধারণত রাতের হামলার দৃশ্য দেখানো হয়, যা যাচাই করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন ভুয়া এসব ভিডিও তৈরি ও ছড়ানোর পেছনে রয়েছে টাকা আয়ের চেষ্টা। ভিউ বাড়িয়ে সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জনের সুযোগ নিয়েছে একটি পক্ষ, আর আবেগতাড়িত হয়ে যাচাই ছাড়াই সেসব ভিডিও শেয়ার করে সে পথকে সহজ করেছে নেটিজেনদের বড় একটি অংশ। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।